সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে। কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন বালেগ হওয়ার আগেই, সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পড়াইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতেই কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানেও আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমারে ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যে চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেয়, কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না, কিন্তু অপবাদ দেয়, গালমন্দ করে, সাথী সঙ্গীদেরকে মারধর করে, কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক বছর, এক সময় আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করত, রাসূল শুধু আম্মা জান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না, বউ ছিল না, একজন গার্জিয়ান ছিল। সব কথা রাসূল শেয়ার করত, দুঃখের কথা, সুখের কথা, দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মা জান খাদিজার সাথে কথা বলতো। কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা। কথা বুঝতেছেন? স্বামীর জন্য অনেক ফায়দা। যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার, কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় জনাব আবু তহা আদনান সাহেব, ঠিক না? ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে, ঠিক নেই? ওনার ওইটা কেন উত্তরখান্ড জ্ঞান নাই, যেখানে একটা মাহফিল চলতেছে, উত্তর তো জ্ঞান তাহার দরকার, যেটা মাহফিল চলতেছে, কথা হইতেছে, জোরে জোরে চিল্লানি শুরু করছে। না কথা হয়ে হইতো না, বামার ঢুকাই দেয়। আমি জামু ওয়াজ করতাম, মাঝখান থেকে ঢুকাই দিছে বামার। এখানে ওয়াজ জোড়া লাগতো না কোনো সময়, লক্ষণ খারাপ। আর যারপর মনোযোগ দেন। আবু তহা আদনান, বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল, বিশেষ করে ইয়ং জেনারেশন। তার কথার মধ্যে চমক আছে, আমি নিজেও তার ভক্ত।
এত তত্ত্ববহল আলোচনা করে, যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না। বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে, কিয়ামতের আলামত সমূহগুলো, সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত, হ্যাঁ। এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আর একজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি, কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্তা না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করতে। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, আমরা এদিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও বেশি। অনেক রামবামরা চেষ্টা করে, যাদের ডাকে লুক হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরায় দেব, ঠিক কিনা? আমরা দোয়া করি। সম্মানিত সুধী, তা আল্লাহর রাসূলের বিবি আম্মাজান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মাজান দুনিয়াতে চলে গেছে। কতটুকু কষ্ট, কথা হয় না? আঘাত পাইছিনি রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইল, খাদিজার কাছে এসব দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়া থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট। মনটা ভালো না, খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়। ইতিহাস আপনারা জানেন, এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রসার করতে গিয়া রক্ত ঝরাইছে, জমিনে পড়ে গেছে, আবার তুল্লা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম, শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন, যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো। সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে। বলুন কয়টা আয়াত? বালানা খারাপ। কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাযিল করছে, শুধু মহিলাটার নিয়ে। আর 3টা আয়াত নাযিল করছে তার জামাইয়ের নিয়ে। তাহলে জামাইয়ের বউর দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহা। কথা বুঝতেছেন?
এই আতাব্বাতিয়াতের সূরাটা জামাই আর বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বিয়াদ্দব মহিলা করলো কি? তাহলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটকুড়া, আটকুড়া, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায়ে কাবার দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে হুজুর বেলাল রে মারতেছে, আরেকজন সাহাবে কেরামায় হুজুর খাব্বাব রে মারতেছে, আরেকজনে বলতেছে হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়া। চতুর্দিক দিয়া সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। বলেন সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরার দেশের নেতার কথা বলতেছি না। আমরার দেশের নেতারা হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মার যা খাস, সব তোরা খা। নেতায় কোনোদিন মরছে দেখছেন নি? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা করে যেটি কিনা নিছে এডি মরে। বাস্তব বুঝি নাও, বাস্তব এটির মুখ ধরেন, শব্দ ধরেন, মুখ শব্দ ধরে রাখেন, এমনি নাকটা সারা মরে জগতে বলে মাহফিলে গিয়ে মারা গেছে। শয়তানগর না করতে যে কথা হইতে না করে ব্যাট খায় ও আজুন তো সিনিয়র। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছে। তাহলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় আছে? না আল্লাহ না নিষেধ করছে এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকে। তাই রাসূল কাঁদতেছে। একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামদের মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানুষের দ্বারে গিয়ে গিয়ে আপনারা আবে তার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আবার হলো নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজে রক্তাক্ত, কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায়ে কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি গিয়া কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার বন্ধু একা একা খানায়ে কাবার সামনে বসে কান্দে, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিজ্ঞাসা করো বন্ধুর মনের মধ্যে কি এমন ব্যথা রে, বন্ধুর চোখ বেয়ে বয়ে পানি পড়ে, বলুন তো দেখি। আমার আল্লাহ জানেনি? আল্লাহ জানে, মালিক জানে বন্ধু কেন কান্দে, কিন্তু এরপর জিবরাইলকে পাঠাইয়া বলতে লাগলো আমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কান্দেন পয়গম্বর, আপনি কেন কান্দেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন জিবরাইল
আমার কান্নার কারণ আমার মালিক জানে রে। এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনিই তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি। একতরফা এক চাটিয়া আমি যেন মাইর খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি, আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয়তমা সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না। আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মাইর খায়, রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন। তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মার খাইছি, রক্তাক্ত হয়েছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই। আমার এত মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যে চাচা থাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমারে সান্ত্বনা দেওয়ার। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমার সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো, মালিক আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবেন, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকুড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়। আল্লাহ
আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি। আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন। আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটাই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাববার বউ করছে বাগনামি, এই সভ্য মহিলা বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বলেন না, বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখত, নবী কষ্ট পাইলে মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসত। নাউজুবিল্লাহ, কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলারে জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তারে জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুরে কোন সুবহান। আমার যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এই জন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি, কান্দেন না। নবী কান্দে আর বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার আবে তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না আটকোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্ধি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগে নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে, সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহান।
আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট, কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবীর 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে বালেগ হওয়ার আগেই নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয় আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রুহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহান। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রুহানি সন্তান দিলাম, দিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়েও আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইল? কারণ আমাদের নবী হল সমস্ত নবী কুলের সম্রাট। বরং সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো। আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গাম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গাম্বর, ঠিক নেই? এই ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গাম্বর, নবীর ছেলে নবী হইল। এরকম ভাবে দাউদ পয়গাম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়া নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যে আবেগী, আমরা যে তালের উম্মত, আল্লাহ বুঝে শুনে নবী সন্তান লয়ে গেছে। কারণ আমরা যে আবেগের আবেগ, আল্লাহ না বানাইলো উম্মত জোর করে নবী বানাইলে কথা কয় না দি, জোর করে নবী বানাইলে হলে বদ্দিনশীল নবী, কথা কয় না দি। আমরা দেশে দেখবেন বহু ফির আছে, ফির ভালো হয় কিন্তু ফুলা বালা না, এটা আলেমও না কিচ্ছু না, কিন্তু যে বাপ পিরাসিন মুরিদানটা জোর কইরা চেয়ারে বসে হোক বদ্দিনশীল ফির, বাপের পরে ফুলা হয়ে যাবে ফির, এতে দাড়ি তাকুক বা না তাকুক। তোমার কথা কয় না দি। আপনারা ঠিক করলে ঠিক, না করলে ঠিক। কারণ যত বন্ডা মেয়ে সেটা বাউন্ডারে বেশি, যত বালা আছে ও বাউন্ডারা, যত খারাপ এও বাউন্ডারা। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ড যতগুলা মার্কা সব বাউন্ডারা। আবার সবচেয়ে বড় বড় আলেমদের জন্ম এই ব্রাহ্মণবাড়ি। তাহলে যেখানো মুসা এখানে ফেরাও, কথা কয় না দি। তাহলে বহু ফির আছে, দাড়ির বংশ নাই। আমি আমার নিজের চোখে দেখছি ভাই, যদি মিথ্যা বলি তো হাসরের মাঠে আমার আল্লাহকে জবাব দিতে হবে। চোখে যারা দেখছি এটা কেন অস্বীকার করতাম? আমি নিজের চোখে দেখছি। আমি ছোটবেলায় তারাবি ভরাইতাম এক জায়গায়, তুই এক বাড়িতে লজিক আছে, এটা অনেকবার কইছি, শুধু বুঝাইতে গিয়ে আবার কথাটাই। তুই কেন গেছি পরে আমি দেখি এক ফির সাহেব আছে, ফির সাহেবের সকাল থেকে আমি দেখতেছি এটা যে ফির আমার কল্পনাতেও নাই। তো লজিং বেড়া আমার হয়তো জোর আপনি রুম ডাস্কা সাইরা দিও, আমরা ফির সাহেব বলবো। আমি চাইলে আমার জানেন ওমা সকালে দিয়েছি, আমি সকালে যে ফির কো কি থাকো, আমি অনেকে সালাম কালাম করছি না, হ্যাঁ আমার দম কাটি শুরু করছে, ও সালাম কালাম করে করলাম না। তোরা আমি গেছি কি ফির তো বেড়া দাঁড়ে ঘুরতেছে, আমি ফির তো আমি তো কল্পনা করতে পারতেছি না। তোর আমি ভাইছি না তো এটা আমার এমন চেঁচানি মারছে করে গেলাম। আমি মানছেন কইলা কিতা, আমি মাথা দাঁত দিয়ে হার দাড়ি নাই, সুইস পাজামা, সুইস পাজামা মেরে চিন্তিনি। আরে কেমনে বুঝাইতা, চিকন একটা পায়জামা সেটা টিপ পুতাং নিচে দিয়ে লাগাইতে
চিকন চিকন শয়তানের মতো দুইটা ভাও লড়াচড়া ভাও দেখছো নি ইজাত ইজাত পাজামা দেখছো নি জামায়া লাগায় বিয়ার সময় সুইস পাজামা নিচে দিয়া দেখবেন দুইটা বুতাং আছে ওই টাকনুর নিচে লাগায় তারা এরকম পায়জামা পড়ছে আমার পুরো চোখ বাস্তাতে তার চেহারা একেবারে ফাতলা আমার মতো পাঞ্জাবি এরকম এমব্রয়ডারি টুম্বয়ডারি পড়া পুরা বোঝা যায় যেমন ভার্সিটিতে বলা বানাইছে এমন সুন্দর স্মার্ট দাড়ি নাই কিচ্ছু নাই সাদা পাঞ্জাবি লাগায় পড়েছে এটা বলে ভিড় টাকনুর নিচে তার পাজামা যেখানে হারাম ওই কারণে পাজামা লাগাই বলে ভিড় আমি কতক্ষণ পরে ব্যাগ তো লইছি আমার সালাম করে আসসালামু আলাইকুম আমার ভাউদের সালাম শুরু মানুষ তো ওই সময় আমি আর সালাম বললাম ভাউদিরা করছিলাম আমার ভূমি আয় করছে দীক্ষা এটা বলে ভিড় খত্তান পরে দিই বেড টেন্টের পুরা ইরাই কারখানা খত্তান পরে যায় গিয়ে এইভাবে দিতে পারে বুহ লাগায় খাওয়াতে দুলা বালুটি বুহ লাগা মুখ লাগা কি যে শুরু হয়েছে তালবাহান আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে এটা যদি ভিড় হয় এই বেটা ও আমার দিকে বেটা ও ব্যাক করে গেছে কারণ একটা কথা ইয়াদ রাখবেন কওমি মাদ্রাসার পোলাপান শুরু হোক আর বড় দেখলেই বোঝা যায় এটা কওমি মাদ্রাসা আছে এটা আপনারা বিশ্বাস নেই আমি তো বেদাতি এলাকাত করছি ঠিক আছে কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাদ্রাসা করছি হ্যাঁ তো বুঝতে লাগছে আমি জানি সালাম খালাম করি না ভাও দিরা আমরা তো দেখছি না শিখছি না হ্যাঁ বুঝতে লাগছে নামাজের সময় ওই আমার যে লজিং বেটা একটা মেম্বার কবি সাহেব দিন নামাজ পড়াইতো ইয়া মাহবুদ এতে কি নামাজ পড়াইব হেরে দিত নামাজ হেও বুঝতে লাগছে আমার ঠেলা হ্যাঁ এ আমার ঠেলায় আমি ঠেলা দিতাম ঠেলা লাগেছে সামনে মানে এর দিতে নামাজ হলো নামাজ দিত এর লক্ষণ খারাপ হে কিতা নামাজ পড়াইব এরপরে দেখেন ঘটনা লাস্টে বিতিলের সময় ফরজ নামাজ হয় বিতিল নামাজের সময় এরে দিছে মানে লাস্টে মোনাজাত এর তেলাওয়াত তুই না আমি একটা ব্যাক করে গেছি সূরা ফাতিহা মানে অন্তত প্রতিটা হরফে হরফে তার বল কিন্তু পরে আমি জিগাইলাম লজিং বেটার ছেলেরে যে কেমনে কোন অ্যাঙ্গেলে ভিড় হয়েছে রে এইটা তো আমার বয়স একটু বড় কলেজে পড়ে আমার গজল তার বাপ আছেন ফির তাই ফির না তবে গদ্দিনিসীন এখন উনিও বর্তমানে আছে ও এরপর শুনলাম যে গদ্দিনিসীন ফিরও আছে মানে বাপের পরে ফুলাও ফির হয় ইতা আসেনি এরা মনে করছে উজুরে মনে তেমনি কর আরে আমি নিজের চোখে দিকে কইছি কেমনি বিশ্বাস করাইতাম ফিরের ফুলার দাড়ি নাই নামাজ নাই কিচ্ছু নাই এখন বাপ নাই ফির আগে ধরে রাখতেই হে লেগে বানাইছে জোর করে মুরিদানে হে ওই ফির বাপরে যা সম্মান করতেন হেতরই সম্মানই করে তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলাই দাড়িতা হোক বানাতা হোক সূরা ফাতিহা পড়তে পারুক বানা পারুক ফির বানাইছে তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা থাকতো এই উম্মতে কিতা করলো কথা কই না দি জোর কইরা নবী বানাই লইলে বাপরে বাপ বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ এর লিগা প্রতিটা ছেলেকে বালে ঘর আগে দুনিয়াতে নিয়ে গেছে বলুন এই যে নিয়ে গেছে নবীর সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তানগুলোকে নিয়ে গেছে প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই করে আর নিলই করে কষ্টটা দিল করে এমনি আরববাসী কয় নবীর আবে তার করে গালি দেয় আটকুরা আর যদি ছেলে না থাকতো তাহলে তারা ডুল বাজাই লইলে কথা কয় না এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে আমি কি মোমে শিখাইছি বাস করতাম লক্ষণটা এরকমই কয় আমরা না বলে বাউন্ডারির মানুষ আপনারা আওয়াজ করুন তো গুতাইতে গুতাইতে কতক্ষণ আমি আওয়াজ আনো আওয়াজ দে আওয়াজ দিলে আওয়াজ বাইরে আপনারা যে বহু চুপ থাকেন আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতে চল এটা আওয়াজ দিও নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে শুধু ছেলে দেয় নাই শুধু মেয়ে দেয় নাই ছেলেও দিছে মেয়েও দিছে যেন বেঈমানরা কথা না বলতে পারে মারা যাওয়ার পরে অনের পরও নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটকুরা নাউজুবিল্লাহ আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে আপনার মনে যে কষ্ট এটা আমি জানি আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন সন্তানগুলিকে কাপন পরাইছেন সন্তানের জানাজা নিজেই পড়াইলেন নিজেই কবরে লামাইয়া দাফন কাপন করলেন বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম
আপনারা কাউসার দিয়া দিব। সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে কানতে নামই হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী। এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না। এমন এক নিয়ামত দিছি, যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না। তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন বন্ধু কাইন্দেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা হয় দি, তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবী দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না। একটা আছে বন্ধু আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুরে কোন সুবহান। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে। বন্ধু আসেন, আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে।
সিদরাতুল মুনতাহা উঠাইল, আর শাজিমে বন্ধুরে নিল। সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধু দেখাইল। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে, ঘুইরা ঘুইরা বন্ধুরে লইয়া সব পরিদর্শন করল। শেষে বলে, বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয়, হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে, এত সুন্দর হাউস আমি আর দেখি নাই, এত সুন্দর নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এটা কার জন্য? জিবরাইল কয়, হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ না আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে। তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইল। আপনি দেখলেন এই পানির এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, দুধের চেয়েও বেশি সাদা। এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি যদি কেউ পান করে হাসরের মাঠে যায়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে বসার সুযোগ পেয়ে যাবে। পানিটা যদি কেউ পান না করে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, পানির জন্য অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে চিৎকার দিয়া বলবেন, মালিক পানি দেন, পানি দেন। পানি কেউ দিবে না, সূর্য আদাত উপরে আসবে। সেদিন এই পানির কত দাম সেদিন টের পাওয়া যাবে। তাই এই পানি যদি পান করতে চাই, আমাদের জন্যই আল্লাহ বলেন, আমাদের জন্যই নিয়ামত। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ নবী নিজের হাতে পানি পান করাবে, তবে শর্ত হলো নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। কথা কয় না, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। বাপ দাদার ইসলাম পালন করলে চলবে না। বলে আমার বাপ দাদা এইভাবে কইরা গেছে, না এগুলা চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না। নবীর তরিকা ছাড়া নবী পানি পান করাবে না। বহু মানুষ নবীর কাছে পানি পান করার জন্য যাবে রে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দার ওপারে পয়গম্বর, ওপারে উম্মত। আল্লাহর নবী বলবেন, মালিক পানি দিলেন আমারে বান্দাদেরকে পান করানোর জন্য, উম্মতকে পানি পান করানোর জন্য। পানি পান করতে গেলাম, মাঝখানে দি পর্দা পড়ে গেল। আল্লাহ কয়, বন্ধু যারা পানি পান করতে আসছে এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা দিয়া দিছি গো নবী। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানিটা পান করতে দিব না। এ যুবক ভাইরা, আল্লাহর নবী সেদিন বলবেন, উম্মত আমি না দান দান ভেঙ্গে তোদেরকে ইসলাম রেখে আসলাম, ধান দান ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। কেন রে আমার ইসলাম পালন করলি না? মন গড়া ইসলাম কেন পালন করলি? যেমনে মনে চাই এমনি চললি কেন? বন্দায় উম্মত বল, আমি নিজে রক্তাক্ত হইয়া ইসলামকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পালন করলি না কেন? নবী সেদিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার না। এ আশিক রাসূল, নিজেকে আশিক রাসূল দাবি করলেই বাস্তবায়ন হবে না। নামের আগে টাইটেল থাকলে চলবে না। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আমরা মন গড়া চলি, নবীর হাতের বরকতি হাতের পানি আমাদের নসিব হবে না। বলুন, নামের আগে আশিক রাসূল লাগাইলি চলবো না নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে? নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, না হয় নবীর কাছে গেলেও নবীরে দেখা যাবে না, পর্দা পড়ে যাবে। কত বড় কপাল পোড়া সেদিন বোঝা যাবে। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু 4 সন্তান নিয়ে গেলাম, হাউজে কাউসার দান করলাম, 4টা সন্তান নিয়ে আপনার যে কষ্ট দিলাম,
আমি আল্লাহ আপনারে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিয়া দিলাম। মক্কার কাফেররা বলেন, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনি চলে গেলে আপনার নাম কেউ তুলবে না, বলবে না, ডাকবে না। এই যে তারা বলল, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, না বন্ধু না, আপনি নির্বংশা কেন হবেন? আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। পরের আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুড়া, আপনি নয়। কারণ তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, উতবা উতাইবা কারো নাম রাখছে? তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবেতার। দেখেন নবীরে তারা আবেতার বলে গালি দিছে, আল্লাহ নিজেই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। ঠিক না? আল্লাহ বলে, হাবিব আপনাকে যারা লেজ কাটা কয় গো, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমি তাদের নাম নিশানা জমিনে রাখবো না, বরং এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর নাম থাকবে এই পৃথিবীতে, আল্লাহর নাম থাকবে যতদিন। এমনকি প্রতি সেকেন্ডে 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 আমার নবীর দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইতেছে। আল্লাহ বলে, বন্ধু কেউ যদি আপনাকে গালি দেয়, মনে করেন আপনার ছেলেগুলা থাকলেই তো প্রতিবাদ করত। মনে করেন আমার বাবারে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করব সন্তান হিসাবে আমরা, ঠিক না? বাবার রেখে যাওয়া সন্তানগুলি প্রতিবাদ করবে, কিন্তু আমার নবীর সন্তান নাই, নবীরে কেউ গালি দিলে কে প্রতিবাদ করবে? আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য আমি হাজার কোটি রুহানি সন্তান রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা প্রতিবাদ করি কিনা? জীবন দেই, জীবন দেই। যেমন 16 বছরের ভিতরে কত ভাবে নবীরে অপমান করার চেষ্টা করছে। রাসূলের সৈনিক, রাসূলের রুহানি সন্তানরা প্রতিবাদ করতে গিয়া জালেমের গুলিতে শাহাদাত বরণ করছে, কিন্তু এরপরও নবীর ইজ্জত জমিনে নষ্ট করতে দেয় না। বাস্তব না বাস্তব? ভুলাতে ঘটনা করছে, নবীরে গালি দিয়া ফেসবুকে লেখছে। ওই সরকারের আমলেও প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই। আমাদের কওমি উলামায়ে কেরাম প্রতিবাদ করতে গিয়ে 7 জন যুবক শাহাদাত বরণ করছে। তখনকার সরকারে আমরা জালেম সরকার হিসেবে মানি। এখন যে সরকার আছে এটাকে আল্লাহর ওলি বসাইছি আমরা। কথা হয় না? নোবেল পুরস্কার পাইছে সুদ খাইতে খাইতে, বেচারা একেবারে পিএইচডি করছে। এই সুদকুররে আমরা কত সম্মান আর মর্যাদা দিয়া বসাইছি। এখন তার বিরুদ্ধে কথা বলি না, এতদিন বলছি কোন রকম আমাদের সাথে যেন গাদ্দারি না করে, রক্তের সাথে যেন বেঈমানি না করে। কসম খোদার, 96% মুসলমানের দেশে মুসলমানরা যদি কলঙ্কিত হয়, এই সরকার তার দায়িত্ব নিতে হবে। এমনি এমনি কইছি, এমনি এমনি বলি নাই। 96% মুসলমানের দেশে মালুর বাচ্চারা মুসলমানের মেয়েদেরকে দর্শন করে প্রকাশ্যে প্রশাসন কেন ভূমিকা নেয় না? এর পিছনে কার হাত আছে আমাদের জানার বাকি নাই। আগে ইন্ডিয়া ভারতের গোলামি করছি আমরা, এখন পশ্চিমাদের গোলামি শুরু করে দিয়েছি। 96% মুসলমানের দেশ, রংপুরে একটা 13 বছরের মাদ্রাসার মেয়েকে প্রকাশ্যে দর্শন করছে 2 মাস পর্যন্ত। মালুর কুলাঙ্গারের বাচ্চারা 5% বাংলাদেশ হতাইকা এত বড় কলিজা কোথার থেকে হয়েছে? ডক্টর ইউনূস যদি আর ব্যবস্থা না নেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আলেমদের নেতৃত্বে আরেকটা ভূমিকা নেওয়া হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এই আন্দোলনে বাংলাদেশে 5% টিকবে না ইনশাআল্লাহ। আর কিছু নেতারা 5%-এর ভোট পাওয়ার জন্য এখন রোজার পূজা বানায়া দেয়। কিছু নেতারা 5% ভোট পাইবার লাগে পাঁচাটা শুরু করছে। ওই মন্দিরে গিয়ে মন্দির পাহারা দেয়। বেটা, তোদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব কি মুসলমানের? পূজা করতে যাস মন্দিরে 5% ভোটের জন্য, 96% মুসলমানের কলিজায় আঘাত দিয়া 5% ভোটের জন্য মন্দির পাহারা দেশ, দেবদেবীরে পাহারা দেশ। লজ্জা করে না তো? লজ্জা করে না? লজ্জা করে না? সম্মানিত সুধী, পাঞ্জাবি টুপি লাগায়া কিছু মৌলবী, দালাল মার্কা মৌলবী, যুগে যুগে তারা দালালি করছে, এখনো দালালি করতেছে। কেন? আমাদের কোনো কাজে কি মালুর বাচ্চারা কোনো কাজও লাগে? মালুদের কেন আমরা পাহারা দিই? বাংলাদেশে মালুরা জামাইখানা হালতে আছে। জামাই যেভাবে শ্বশুর বাড়িতে থাকে, মালুরা বাংলাদেশে এরকম জামাইয়ানা হালতে আছে। আমরা তাদের উপরে হামলা করি না। বাংলাদেশের কোন হিন্দু মেয়েদেরকে মুসলমান দর্শন করে নাই। কত বড় কলিজার পাটা হইলে পড়ে মুসলমানের মেয়েদেরকে তারা দর্শন করতেছে, মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে বাচ্চা দিতেছে তারা পরিকল্পিতভাবে। এটার কোনো বিচার হচ্ছে না। এই যে রংপুরে ঘটনা ঘটছে, এর আগে আমাদের সোনারঘাট আমাদের পার্শ্ববর্তী যে থানা, ওই থানাতে একজন হিন্দুকে মুসলমান দর্শন করছে, মুসলমান মেয়েকে হিন্দু দর্শন করছে। আপনি বাবা যায়, বিষয়টা বাবা যায়, চিন্তা করছে। এটা কি দিল্লি পাইছে? এটা মুসলমানের দেশ। যদি আপনারা এর ব্যাপারে প্রতিবাদ না করেন, মালুদের পাকা গজায়া যাবে। এমনি পাকা গজায় গেছে। এরা ধরতে পারলে পুলিশের কাছে পরে আগে নিচে যা করা তা কইরা দিবেন। একেবারে নিচে না খাইতে লইবেন, টুনটুনি খাইটা গলার ঝুলাই দিয়ে দিবেন। একেবারে জায়গা খাইতে লইবেন, কোনো কথা নেই, খাইটা গলার ঝুলাই দিবেন। এরা আল্লাহ বাঁচাইছে বাউন্ডারি করে না তো। বাউন্ডারি যদি এরকম মালু বাচ্চা করতো, আগা খাড়া যতটি আছে, আগা খাড়ার বাচ্চা আগা না একেবারে গুড়ি দিয়ে টুনটুনি খাইটা গলাত লাগাই দিলেন। এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। শয়তানের বাচ্চা ওগল বাউন্ডারি আয় কেডা মেডা লইয়া বেরিয়ে জঙ্গল লাগবে, ঠিক নেই? বাউন্ডারি আয় না তো। এই জন্য মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করা যায় না। 96% মুসলমানের দেশে এরকম হচ্ছে। একটা উপদেষ্টা অপদার্থ বলি কোনো কথা বলে না, একটাও কথা বলে না। আরে তোমাদেরও বোঝা দরকার, রক্তের উপরে ভর দিয়া তোমরা দাঁড়ায় আছো। যদি বেয়াদবি করো, রক্তের সাথে গাদ্দারি করো, আজ হোক কাল এর জবাব তোমাদেরও দিতে হবে। ভাবব না দেশের মানুষ প্রতিবাদ করা শিক্ষা গেছে। প্রতিবাদ করা দেশের মানুষ শিখছে। যদি নেক্সট টাইমে তোমরা এই রক্তের সাথে বেয়াদবি করো, গাদ্দারি করো, এর জবাব তোমাদেরকেও দিতে হবে। বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় আমরা রাখছি। ডক্টর ইউনূসকে আমরা কতটা মহব্বত করে তার কাছে আমরা বারবার দিছি যে সাবধান, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন। কত বুক ভরা আশা নিয়ে মানুষ তার দিকে তাকায় আছে। সে যদি গাদ্দারি করে, এই অনুসারে একদিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ। জবাবের বাহিরে কেউ যাবে না। আপনারা কি মনে হয় সাইরা দেওয়া হবে? সাইরা দেওয়া হবে না। তাই স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের রংপুরে যে ঘটনাটা ঘটছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিয়ে শুধু শেষ নয়, একেবারে জীবনের জন্য টুনটুনি গুড়ি দেখাইতে দিতে হবে। আর এর যেন এটা বুঝতে পারে এটা বাংলাদেশ 96, এটা দিল্লি না রে, দিল্লি না, এটা বাংলাদেশ। কত বড় কলিজার পাটা, একটা দুইটা না, তার মনে একটা করছে। কি বললাম, আমার পার্শ্ববর্তী থানা একটা ঘটনা ঘটছে। এখন ইসকনের যে একটা ষড়যন্ত্র, কি জানেন? এদের পুরা টার্গেট হলো মুসলমান নারীরা। আর মেয়েদেরকেও বলবো, এই আমরা মেয়েরাও যে একটা দুধে দোয়া তুলসী পাতা এমন না, সেটিং মারে হারারায়। এটা কি হিন্দু না মুসলমান একবারও চিন্তা করে না। এডিরে ফান্দো ফালায় ফ্রেম প্রীতি আদান ফাদান চলে। এরপরে আস্তে আস্তে কয় আসেন দেখা করি, দেখা করতে গিয়ে ওই একেবারে মনে করেন সহ বাচ্চা সহ দৌড়ায় দেয়। এরপরে মিডিয়ার সামনে এসে, কে রে তুই আগে কিতা করছিলি? এই শয়তানের বাচ্চা বল, তোরা ফ্রেম করার জায়গা পাস না, বিয়ান নে বইবি, আগা খাটার কাছে যায়, মুখটা খারাপ করেনি। আপনারা জানেন এটা একটা চক্রান্ত চলতেছে, তো গভীর ষড়যন্ত্র চলতেছে। মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করতেছে।
অসংখ্য ঘটনা করতেছে যে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে করে তাদের একটা টার্গেট হলো মুসলমানদের বাচ্চা মানে এদের অবৈধ সন্তানগুলি যেন জন্ম দেওয়া হয়, হিন্দুর প্রভাব বাড়ানোর জন্য এগুলো করতেছে। তাই বিচক্ষণ থাকতে হবে। মেয়েদেরকেও বলছি, সারা রাত ফেসবুকে সেটিং মারো, এটা কি মুসলমান না হিন্দু যাচাই বাছাই করা দরকার। আপনারা তো মোবাইল চালাইছেন, মাইয়া একটা হয়েছে যুবতীরা তো মোবাইল চালায়, কেন মোবাইল দিবেন কেন? মোবাইল দিচ্ছেন, এটা তো নষ্ট করতেছে। শেষে ইজ্জত সম্মানের কারণে অনেক ঘটনা আছে যেগুলা প্রকাশ হয় না, মান সম্মানের ভয়ে। অনেকটা সম্ভ্রান্ত পরিবারের এমন একটা ঘটনা ঘটলে সে চিন্তা করবো এই ঘটনা তো মানুষে শুনে ইজ্জত শেষ, এই জন্য অনেক সময় দামাচাপা দেয়। যেটি আমরা শুনতেছি এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অসংখ্য ঘটনা দামাচাপা দেওয়া হচ্ছে। এই জন্য সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। এই মালুদের বিশাল বড় একটা চক্র নামছে, আল্লাহ আমাদের এই চক্র থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু তাহলে বাংলাদেশেও অনেকবার এই যে কদিন আগে কোরআন নিয়ে অপমাননা করছে, দেখছেন না? আপনারাই বলেন, কোরআন নিয়ে যে অপমান করলো কি ব্যবস্থা নিছে তার প্রতি? কি বলছে জানেন? কইছে হে পাগল। পাগল হইলে বাইবেল পাওয়ার তোলে রাখে না, গীতা পাওয়ার তোলে রাখে না, বেদ পাওয়ার তোলে রাখে না, কোরআন পাওয়ার তোলে রাখে না। এটা পাগল সাজাই দিছে। রামবামরা বসা তো এখনকার চেয়ারে রামবাম বসা, এই রামবামরা বুঝাইছে কইটা পাগল। তো পাগল হইলে বাইবেল পাওয়ার তোলে রাখতো, কোরআন শরীফ রাখে কেন? 96% মুসলমানের কলিজা আঘাত দিয়া লাস্টে আমাদেরকে সান্ত্বনা দিবা যে এটা পাগল। বাংলাদেশের একটা রাজনীতিবিদের নিয়ে প্রতিবাদ করছে, কথা কয় না। যারা কয় কোরআন দিয়া দেশ চালাবো তারা প্রতিবাদ করছে, কথা কয় না। যারা কয় আমরা সংবিধান মানি না এরা প্রতিবাদ করছে। কোন মৌলবী করছে? যে মৌলবীরা চেয়ারের লোভে এখন ধরতেছে এরা করছে। সব স্বার্থের পাগল, সব চেয়ারের পাগল। কোরআন অপমাননা হইল, রাষ্ট্রীয়ভাবে কোনো আন্দোলন করা হয় না, তার কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই। হয়ে যাবে চক্রান্ত সব সর্বদিক দিয়া চলতেছে। আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, তারা আটকুড়া। কারা? যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আর আমার বাবাকে অপমান করলে প্রতিবাদ সন্তান করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিবে, জীবন দিবে। এরপরেও জমিনে আপনার অপমান সহ্য করবে না। বাস্তব না বাস্তব? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর রুহানি সন্তানরা আছে না নাই? নবীর রুহানি সন্তানরাই তার প্রতিবাদ করে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী আপনি আবতার না, এরা আবতার, এরা পুরা, এরা লেসকা। কথা হয় না আমার যুবক ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে বন্ধুরে খুশি করলো। আর বলল, বন্ধু কাউসার আপনাকে দান করলাম, আপনার মনে যত কষ্ট আছে সব কষ্ট আমি কাউসার দিয়া মোচন করে দিলাম। কতটা কষ্টের মধ্যে রাসূল ছিল। একদিকে স্ত্রী মারা গেল, একদিকে চাচা মারা গেল, নিজে রক্তাক্ত তায়েফের ময়দানে, আবার সন্তান হারা, সর্বদিক দিয়া নবী ব্যথায় ব্যতীত, নবী আঘাতের পর আঘাত পাইল। আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। কাউসার নাজিল করে বন্ধু রে বন্ধু খুশি করে দিল, খুশি করে দিল। এমনকি এই আবুল আহাব আর আবুল আহাবের বউ, এদেরকেও আল্লাহ ধ্বংস করছে, যারা নবীরে আঘাত করছে। কথা দিয়া আঘাত, আঘাতের পর আঘাত আবুল আহাবের বউ করছে। আল্লাহ কয়, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, আবুল আহাবের বউরে আমি ধ্বংস করব। আবুল আহাবের বউরে জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করছে। এমনকি আবুল আহাবকেও আল্লাহ দুনিয়ায় ধ্বংস করে দিছে। আবুল আহাব যেদিন মারা যায়, বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব মারা গেছিল। এই 7 দিন পরে মারা যায়। আবুল আহাবের শরীরে আল্লাহ এমন এক রোগ দিছে, শরীরটা পছন্দ করছে। ওই সময়ে এই রোগটার নাম ছিল বসন্ত রোগ। আর আরব মানুষের একটা সমস্যা হলো, এই রোগটা হইলে পরে কেউ কারো কাছে যাইতো না, কাছে গেলেই তারা ভয় পাইতো যে সোয়াসের রোগ।
এমনও রোগ দিছে আবু লাহাব যে মানুষ তার কাছে যায় না। আস্তে আস্তে শরীরের মধ্যে পছন্দ হচ্ছে, যেই ছেলে দিয়া সে গর্ব করত, সন্তান দিয়া বাহাদুরি করত। আল্লাহ বলেন এই সন্তানগুলি আবু লাহাবের পাশে ছিল না। বাবাকে অসুস্থ রাইকা ছেলেগুলা মেয়েগুলা সব চলে গেছে দূরে, বাবার কাছে নাই। শরীর পছন্দ ফসতে ফসতে দুর্গন্ধ বাইরিছে, দুর্গন্ধ বাড়ির পরে মারা যে গেছে এর খবর দেওয়ার মতো লোকই নাই, ফুলা বানা নাই। শেষে আবু লাহাবের ছেলে লোক বাড়া কইরা আনছে, বাঁশ দিয়া গুতাইতে গুতাইতে এরপরে নিয়ে খবর ফলাইছে, এরপরে ছাপা মাটি দিছে। আল্লাহ হয় তুই অহংকার করতি সন্তান নিয়া, সন্তান মাল আওলাদ কোনটাই তোর কাজে আসতে আমি দিই না। কথা এখন ঠিক? যদি এরপরে এখান থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু এরকমই হবে। যদি নেক্সট টাইমে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যতটা শরীরে শক্তি আছে তা নিয়ে মাঠে নামবেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হবে না, আমরা নিজেরাই ট্রাইব্যুনাল কায়েম করব, নিজেরাই শাস্তি দিব ইনশাআল্লাহ। নবীর দুশমনের বিচার জনগণের সামনেই হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন নবীর অপমান সইব না কোনোদিন আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ। এই জমিনে 96% মুসলমান যেখানে নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমার পরে যিনি এখন কথা বলবেন বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন এবং ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন, হাজারো আলেমদের উস্তাদ, পীরে কামেল হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। আমাকে হুজুরে খুব মহব্বত করে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন।